হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমি রান্না করব সবজির কচুরি আর নতুন আলুর দম। প্রথমেই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে বিট গাজরগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। এবার মটরশুঁটি আর বিট গাজরকে একসাথে জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই আলুর দম করার জন্য আলুটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে দু টুকরো করে নিলাম। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে একটি মিক্সিতে ধনেপাতা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ময়দার একটি ডো তৈরি করে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ছোট্ট কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ড্রাই করে নিতে হবে। পেস্টটি ড্রাই হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দিতে হবে। আলুর দমের জন্য তেলটাকে প্রথমে গরম করে তাতে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় তাতে আমি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। আর আলুর দমের মশলা তৈরি করার জন্য শুকনো লঙ্কা, টমেটো, আদা, জিরে আর হলুদ দিয়ে এবং কিছুটা পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলেই জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে তাতে পেস্ট করে রাখা মশলাটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর ময়দাটা রেডি হয়ে গেলে ছোট ছোট গোল করে তার মধ্যে সবজির পুর ভরে নিতে হবে। এরপর সেগুলোকে বেলে নিতে হবে এক এক করে। এদিকে আলুর দমের মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এরপর রুটিগুলোকে দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে সবজির কচুরি। আর এদিকে আলুর দমে নামানোর আগে কিছুটা ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সবজির কচুরি আর নতুন আলুর দম।